আজকে আমরা করবো টেক কোয়েশন ঢাকা বোর্ড 2025-এর যে টেক কোয়েশনগুলো আসছিল সেগুলো করবো। তাহলে প্রথমে যদি আমরা দেখি এ নাম্বারটা বলছে এভরিবডি এভরিবডি ওয়ান্টস টু হ্যাভ এ বেটার লাইফ। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কি আছে এভরিবডি, আর আমরা জানি কি যদি কোনো সেন্টেন্স এভরিবডি থাকে তাহলে সাবজেক্ট অবশ্যই হবে দে, THE দে। আর যদি আমরা এখানে বারটা দেখতে, বারটা আছে কি ওয়ান্টস, বারটা আছে কি ওয়ান্টস, তো আমরা জানি বারটার সাথে যদি এস অথবা ইএস থাকে তাহলে হবে ডাস। কিন্তু দের সাথে কিন্তু ডাস কখনোই বসে না, ঠিক আছে? দের সাথে ডাস কখনোই বসে না, ডাস বসে না যেহেতু তাহলে আমরা ডু বসাবো। তো ডু যেহেতু দেখবো, তারপর এখানে কি সাবজেক্টটা কি আছে, সাবজেক্ট বলতে বাক্যটা কি আছে, বাক্যটা অবশ্যই পজিটিভে আছে, তাহলে আমাদের নেগেটিভের জন্য ডো নট, ডোন্ট দে, ঠিক আছে? তারপরে আমাদের যদি বি নাম্বারটা দেখি কি বলছে এ বেটার লাইফ, এ বেটার লাইফ সিলডম, এই পর্যন্ত কিন্তু আমাদের এটা আছে সাবজেক্ট সিলডম। তারপর কামসের সাথে কি আছে আমাদের এস, তাহলে ডাস ডাস হবে নাকি, ডাস হবে। আর যেহেতু লাইফ বলছে লাইফ, এ বেটার লাইফ, তার মানে একটা বোঝাতে যাচ্ছে, মানে বস্তু মতো একটা বোঝাচ্ছে, তাহলে সাবজেক্ট কী হবে, সাবজেক্ট হবে অবশ্যই ইট। আর সিলডম কামস, কামস বার্বের সাথে কি আছে এস, এস থাকলে কি হবে আমাদের, বার্বের সাথে এস থাকলে আমাদের কি হয় ডাস, ডাস। আর এখন আমরা নট দিলাম না, নট কেন দিলাম না, কারণ সিলডম আমরা জানি কোনো সেন্টেন্স সিলডম, বিয়ারলি, রিয়ারলি, হার্ডলি এইসব শব্দ থাকে, এগুলো আসলে নেগেটিভ শব্দ। আর নেগেটিভ শব্দ যদি সেন্টেন্সটা বাক্যটা যদি আমাদের হয় পজিটিভ হয় তাহলে আমরা টেক কোয়েশ্চনটা করবো নেগেটিভ, আর যদি বাক্যটা আমাদের নেগেটিভ হয় তাহলে টেক কোয়েশ্চনটা করবো পজিটিভ। আর বাকি শেষে অবশ্যই আমাদের টেক কোয়েশ্চনের শেষে আমাদের অবশ্যই প্রশ্নবোধক চিহ্নটা দিতে হবে, ঠিক আছে? তারপর কি আছে উই হ্যাভ টু ওয়ার্ক ফর ইট, তাহলে এখানে সাবজেক্ট আমরা কি দেখতে পাচ্ছি, সাবজেক্ট তো উই, তাহলে সাবজেক্ট আমরা প্রথমে লিখবো উই। উই লেখার পরে আমরা কি দেখতে পাচ্ছি এখানে হ্যাভ, ইয়েস হ্যাভ। যদি হ্যাভ ভার্ব থাকে তাহলে আমরা জানি কি ডো ডাজ ডিড বা ডো ভার্ব ব্যবহার করতে হয়, ডো ভার্ব কি ডো ডাজ ডিড, তাহলে আমাদের হ্যাভ আছে তাহলে আমরা এখানে ব্যবহার করবো ডো, ডো। এখানে উই হ্যাভ টু ওয়ার্ক ফর ইট, এখানে এই ভার্বটা যে আছে, এই বাক্যটা যে আছে সেটা দেখতে পাচ্ছি আমরা পজিটিভে আছে, যদি বাক্যটা যদি পজিটিভে থাকে তাহলে আমাদের অবশ্যই নেগেটিভ নিতে হবে এটা কোয়েশ্চেন, তাহলে ডোন্ট, ডোন্ট উই। তারপর পরেরটা যদি দেখি বাট মোস্ট ফর আস ক্যান হার্ডলি ডু দ্য জব, তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, এখানে ক্যান আছে, ঠিক আছে, অক্সিলারি ভার্ব থাকলে তো ক্যান নিতে হবে, কিন্তু আসা না, আজ থাকলে আমাদের কি হয়, অবশ্যই উই হবে, উই ভার্ব কি আমাদের উই হবে আমাদের সাবজেক্ট, ঠিক আছে? আর ক্যান যেহেতু ক্যান আছে সেহেতু আমরা ক্যান লিখবো, অক্সিলারি ভার্ব ক্যান থাকলে তো ক্যানই লিখতে হবে। আর আমরা এখানে নোট করবো না, কেন নোট করবো না, হার্ডলি, হার্ডলি কিন্তু একটা নেগেটিভ শব্দ বোঝায়, ঠিক আছে? হার্ডলি যদি কোনো সেন্টেন্স থাকে তার মানে এই সেন্টেন্সটা নেগেটিভ আছে, তাহলে আমাদের বানাইতে হবে কি পজিটিভ। আর অবশ্যই আমাদের শেষে প্রশ্নবোধক মার্কটা দিতে হবে, নাহলে তো আমার কোয়েশ্চেন হবে না। তারপরেরটা যদি আমরা করি কি অ্যাকচুয়ালি লাইফ ইজ অ্যান্ড এ বেড অফ রোজ, লাইফ, লাইফ যেহেতু বোঝাই সেহেতু আমরা কি অ্যাকচুয়ালি পর্যন্ত তো কমাই আছে, তাহলে লাইফ, তো লাইফটা কি একটা বস্তু না, বস্তুর মতো বোঝাইতেছে, তাহলে আমাদের কী হবে সাবজেক্ট ইট হবে, ইট। আর যেখানে এখানে ইজেন্ট আছে, ইজ নট আছে, সাবজেক্টে কি আছে, মানে বাক্যটা আমাদের কি আছে নেগেটিভ আছে, নেগেটিভ বাক্য থাকলে আমাদের কি করতে হবে পজিটিভ, পজিটিভের জন্য কি আছে এখানে ইজ এন্ড আছে, তাহলে আমরা শুধু ইজ লিখে দেবো, ইজ। যে হয়ে গেছে আমাদের ঢাকা বোর্ড 2025 টেক কোয়েশ্চেন।